এত বড় একটা রথ, 200 কেজির রথ একটা বাচ্চা ছেলে টানতে পারবে? অবশ্যই। তার প্রাইস আছে। সত্যি তাই? কতটা ইজি? ভীষণই। কিন্তু এটা ধরুন 54 ইঞ্চি, মানে 4.5 ফুটের মতন হাইট। আমার পুরোনো ভিডিওতে তো তোমরা কমেন্ট করে করে ভরিয়ে দিয়েছো যে এবছর রথের মার্কেটে ভিডিও কবে আসছে। তো আজকে কিন্তু এবছরের প্রথম ভিডিও নিয়ে চলে এসেছি রথে, তাও কিন্তু সেগুনের। আর আজকে কিন্তু এসেছি গোবরডাঙ্গায়, যেটা কিন্তু কাঠের জিনিসের জন্য ভীষণ ভাবে বিখ্যাত। এখানে তোমরা আসবে কিভাবে, কোথায় তোমরা এই সেগুন কাঠের রথ পাবে, কেমন দাম চলছে, তোমরা কবে অর্ডার করতে পারবে বা কিভাবে বা অর্ডার করতে পারবে, বা অর্ডার দিলে কতদিনের মধ্যে পেতে পারো, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকেই পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। চলে এসছি কিন্তু একদম যেখানে রথ তৈরি হয়, কারখানা বলবো না, যেহেতু এটা যেখানে এসেছি এটা কিন্তু বাড়িতে তৈরি হয়, ঠিক আছে। আর যার বাড়িতে এসছি সেটা হলো তাপস দা। অনেকেই আমার চ্যানেলে চেনো, যারা আমার পরিবারে রয়েছে অনেক দিন ধরে জড়িত। উনি কিন্তু কাঠের কাজ ম্যানুয়ালি করে থাকেন, আর কিন্তু রথের কাজও বেশ কয়েক বছর ধরেই করছে। আর আজকে তোমাদেরকে দেখাবো রথ কি কি তৈরি হয়েছে, কেমন কি মডেল রয়েছে, কেমন দাম রয়েছে, সবকিছুটা। আর সবটাই কিন্তু পিওর সেগুন পাবে, কিন্তু একদম সরাসরি তাপস দাকে। আর পিছনে তো দেখতেই পাচ্ছ কয়েকটা রথ কিন্তু দারুণ দারুণ তৈরি করেছেন উনি। আমি ওনার মুখ থেকেই শুনে নেবো। তাপস দা, প্রথমেই বলো কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো তো? একদম। প্রতি বছরই রথ বানাও? আমি প্রতি বছরই করি, আমার চ্যানেলে থাকে ভিডিওটা, কিন্তু আজকে বোনের চ্যানেলে ফার্স্ট দেখতে পাবেন আমার ভিডিও। তা রথ যেহেতু অলরেডি হয়ে গেছে, এখন কি কি মডেল আছে সেগুলোই আপাতত দেখাচ্ছি। প্রথম কিন্তু আমরা শুরু করবো একদম ছোটটা দিয়ে। এই যে একদম সামনে রেখেছে কিন্তু তাপস দা। তাপস দা, কত ফুটের আছে, কেমন কিভাবে বানিয়েছো, সবকিছুটা একটু ডিটেইলে দর্শকদের বলে দাও। এইটাই ছোট। আচ্ছা আচ্ছা, এটার হাইট হচ্ছে, আমি মেপে দেখাচ্ছি। এটা ধরুন 54 ইঞ্চি, মানে 4.5 ফুটের মতন হাইট আছে। এটা হাইট রয়েছে। আচ্ছা, একদম এটা পিওর সিপি সেগুন কাঠের এটা। তা এটা এখন যদি একটু কমপ্লিট বাকি আছে, এই সব জায়গায় রেলিং আর বিট করবে, রেলিং আর বিট করলে কমপ্লিট হবে আপাতত। তবে আরো সুন্দর লাগবে জিনিসটা, আরো সুন্দর করে ফুটে উঠবে। তোমরা দেখো একটা কলসি টাইপের একটা জিনিস করেছে, খুব সুন্দর কিন্তু এর মাথায় পতাকাটা থাকবে। আচ্ছা, সেগুলো কিন্তু তোমরা ফিটিংস পেয়ে যাবে। এখনো কিছু কিছু কুচকাচ কাজ কিন্তু বাকি রয়েছে দাদার। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিভাবে করেছে, মানে কাঠকে পুরো আলাদা আলাদা করে ফিটিংস করা কি? হ্যাঁ, এগুলো আর কি, এগুলো মানে ধরো এইসব কাঠগুলো জয়েন্ট দিয়ে দিয়ে এগুলো ঘিরতে হয় বলে এই গম্বুজটা নিয়ে আসতে হয় এই আকারে। কাঠের উপরে যে ডিজাইনটা রয়েছে, এই যে একটা বিট করেছে দাদা, ভীষণই কিন্তু তার জন্য রথটা ফুটে উঠেছে। এগুলো হচ্ছে আমার নিজস্ব মডেল। এটা কিন্তু নিজস্ব মডেল। এই কাজ কিন্তু দাদার জায়গা ছাড়া কোথাও পাবে না, নিজের হাতে তৈরি সম্পূর্ণটা। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, কত সুন্দর দেখো ঘুটি টাইপের করে কিন্তু এই জায়গাটাকে ফুটিয়ে তুলেছে। এবার যদি একটু নিচের দিকে আসি, দেখো এই জায়গাটাও কি সুন্দর এগুলো কাজ করেছে। এগুলো কি দিয়ে যেন কাজগুলো হয় দাদা? এগুলো টন মেশিন, এইসব কাজগুলো টন মেশিন। এগুলো কিন্তু সব মেশিনে একদম সুন্দর করে, হাত দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো জালি মেশিনের কাটিং। আচ্ছা দেখো সামনে, দেখো কাজটা জাস্ট দেখে নাও, এইভাবে কিন্তু পুরো তৈরি করা হয়েছে। আর দাদা তো তোমাদেরকে বলে দিল এই জায়গাগুলো কিন্তু এই সাইড, 3 সাইড থেকে এগুলো রেলিং দেয়া হবে। আর দড়ি দিয়ে টানার জন্য কিন্তু দেখো এগুলো কিন্তু করে দিয়েছে বালাগুলো স্টিলের। পুরো সেগুন আছে, তাই তো? পুরো সেগুন, এটা পুরো সেগুনের উপর রয়েছে। যদি তোমাদেরকে চাকাগুলো দেখে, এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের চাকা রেখেছে। আর চাকাগুলো কিন্তু ভীষণ স্মুথ। আমি চাকাও কিন্তু দাদা বলছে একদম সেগুন কাঠের দিচ্ছে। নিচু রয়েছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু রাস্তায় যখন তোমরা এটা টানবে তখন তোমরা বুঝতে পারবে স্মুথটা কি রয়েছে। ছোট বাচ্চাও কিন্তু অনায়াসে দড়ি দিয়ে টেনে নিয়ে যেতে পারবে। দাম কেমন রয়েছে, স্টার্টিং কেমন চলছে? মিনিমাম প্রাইস হচ্ছে 6000 টাকা। আর এটা যদি পলিশ করে নাও তাহলে 10000 টাকা। আচ্ছা, এবার তুমি যদি মিক্সচার করে নাও, সেগুন কাঠ থাকবে, তার সাথে আকাশবাণী অন্যান্য কাঠ যদি মিক্সচার করে নাও আরো 2-1 টাকা কমে যাবে, কিন্তু পালিশের ওই 4000 টাকা 4000 টাকাই থাকবে পালিশ। আর কেউ যদি পালিশ ছাড়া রং করাতে চায় তাহলে সেটাও কি হবে? হ্যাঁ, রংও করে দেওয়া যাবে। আচ্ছা, তাহলে তখন রং যদি করতে চায়, রং করতে গেলে পালিশের থেকে আরো 1000 টাকা কম পড়বে। আচ্ছা, পালিশে 4000 টাকা যদি লাগে, রঙে 3000 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, 3-4টে রং হবে। তোমার মুখে তো শুনেছি আগেই যে রথ অনেক কটা বেরিয়ে গেছে, ছোট ছোট রথগুলো। যদি একদম ছোট নিতে চায় বাচ্চাদের জন্য, যদি সেগুন নিতে চায়, স্টার্ট কত দিয়ে আছে? একদম ছোট নিলে তাও 4000 টাকা পড়ে যাবে। আচ্ছা, 4000 টাকা দিয়ে ফাইলিং কাট নেয় তাহলে 3000 টাকার মধ্যে চলে আসবে। তাও সেসব কাঠগুলো লাইফ গ্যারান্টি থাকবে, যেহেতু যেগুলো সলিড কাঠ দিয়ে। এইটুখানি ছোট রথ তো, এতে যে 4 জন মানুষ যদি দাঁড়ায় তাও এর কোনো কিচ্ছু হবে না। যদি এই রথগুলো নাও
তোমাদের লাইফ চলে যাবে, কিন্তু এই জিনিস নষ্ট হবে না, এতটাই সুন্দর জিনিস। তোমরা যদি সামনে দিয়ে দেখো, এসে দেখতে পারো, এবছর না অর্ডার করলেও কিন্তু তোমরা এসে দেখে যেতে পারো, দাদাকে আগে দিয়ে অর্ডার বুক করে যেতে পারো, কারণ এবছর তো রথে আর বেশি দিন বাকি নেই। তাই জন্য তোমাদেরকে আগে থেকে বলে দিই যে যদি সামনের বছরও তোমরা চাও দাদার কাছে এসে জিনিসটা বানিয়ে একবার দেখতে পারো, দুর্দান্ত জিনিস পাবে। যেহেতু সেগুন, সেগুন মানেই কিন্তু লাইফ টাইম গ্যারেন্টি, এটা তোমরা কিন্তু সবাই জানো। নেক্সট আরো একটা রথ কিন্তু নিয়ে চলে এসছে দাদা, দেখো এটাও কিন্তু অপূর্ব সুন্দর। প্রথম জিজ্ঞাসা করবো এটার হাইট কত আছে দাদা? এটার হাইট হবে, দেখাচ্ছি, দেখো দাদা কিন্তু একদম তোমাদের মেপে দেখিয়ে দিচ্ছে। এটা 6.5 ফুটের একটু বেশি, এই 75 ইঞ্চির মতন আছে। আচ্ছা, মোটামুটি 6.5 ফুটের ওই 6.5 উপরেই ফুট রয়েছে। মানে আচ্ছা, উপরে যে ফ্ল্যাগটা থাকে ওটা বাদ দিয়ে আমাদের হাইট মাপা হয় ঘট অবধি, নিচ আচ্ছা, থেকে ঘরটা অবধি মাপা হয়। আর ফ্ল্যাগ লাগালে আরো বেড়ে যাবে। হ্যাঁ, ফ্ল্যাগ যে যত বড় লাগাবে তত বড় ফ্ল্যাগ থাকবে মাথায়। আচ্ছা, ফ্ল্যাগ গুলো যদিও আমার কাছে নেই, ওরা যারা কিনবে তারা লাগিয়ে নেবে এটা ফ্ল্যাগটা, আচ্ছা, তাদের মত মতন আর কি। দেখো ছোট ছোট করে কিন্তু দাদা 4টে মন্দির করেছে, আর মাঝখানটা কিন্তু একটা ভুজ রেখেছে, 4টে ছোট গম্বুজ, একটা বড় বড় গম্বুজ। আর ভিতরে যে ডিটেলিং গুলো করেছে ছোট ছোট করে, যদি তোমাদের ক্লিপ করে দেখাই, এই ছোট ছোট যে বলস গুলো এখানে দিয়েছে এরকম কিন্তু 4 দিকেই রয়েছে। আর মিডিলে যদি তোমাদেরকে আসি, দেখো এখানে এরকম করা রয়েছে, আর এটার কিন্তু পুরো রেডি রয়েছে জিনিসটা, এরকম পালিশ বাদে পুরো রেডি। নিচে আরো একটা রয়েছে, আর এটা কিন্তু 3 তলা রথ রয়েছে। আগেরটা তোমাদেরকে দেখিয়েছিলাম হলো 2 তলা রথ। নিচের পোর্শনটা তোমাদেরকে একটু দেখাই, দেখো সলিড কাঠের, সলিড সেগুন কাঠের উপরে কিন্তু তৈরি করা রয়েছে। দু পাশটাই তোমাদেরকে দেখাই, এগুলো কিন্তু এরকম সামনে বসবে, যেটা থাকে আর কি রথে। আর তোমাদেরকে যদি পিছনটা দেখাই, দেখো যেখানে ঠাকুর বসবে তার পিছনটাও কিন্তু একটা বেদি টাইপের করা রয়েছে, পিছনে একটা রেলিং টাইপের করা রয়েছে, বেশ সুন্দর, কিন্তু অনেকটা বড় জায়গা রয়েছে। কত বাই কত ফুটের রয়েছে একটা ঘর? এটা হচ্ছে নিচে থাকবে 2 ফুট বাই 2 ফুট। আচ্ছা, 2 ফুট বাই 2 ফুট, 2 ফুট বাই 2 ফুট, আর 6.5 ফুট, টোটাল 6.5 ফুট। আর জায়গা কিন্তু বেশ বড় রয়েছে। ওপরটাও তোমাদেরকে দেখাই, ওপরটা কিন্তু এরকম ভাবে রেলিং করা রয়েছে, এরকম ঘুটি দিয়ে দিয়ে। আর এই পিছনটাও কিন্তু একটা বেড টাইপের করা রয়েছে, বেশ কিন্তু এরকম বড় বড় হাইট করে। আর ওপরটা রয়েছে কিন্তু এইটা একটু বড় হতে হতে জাস্ট ছোট হয়ে কিন্তু এই গম্বুজটা একদম উপরে উঠে গেছে। আর গম্বুজের ডিটেলিং গুলো তোমাদেরকে যদি একটু দেখাই, দেখো কত সুন্দর কিন্তু মেশিন দিয়ে কাজ করা হয়েছে। দাদা বলে এগুলো টন মেশিনে কিন্তু সুন্দর করে করা হয়েছে। আর ঘষার মানে পালিশ করার আগে যে ঘষার কাজটা চলে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করেছে। এখনই একটা ফিনিশিং লাগছে, ভাবো পালিশ হলে কতটা সুন্দর লাগবে দেখতে এই জিনিসটা। আর তোমরা যদি চাও কালার করাতে সেটাও পারবে। কাঠের উপরে রয়েছে, এটাও পুরো সেগুন কাঠের, মানে একদম সলিড যে মোটা কাঠ দিয়ে করা, যাতে লাইফ গ্যারান্টি চলে আর কি। এই যে আসুন ধারে আসো, এইগুলো চাকাগুলো জাস্ট দেখে নাও, এখানে যাতে একটু উঁচু নিচু আছে, নড়ছে না চাকাগুলো, কিন্তু ভীষণই গেজটা জাস্ট দেখো, হাফ আঙুল সমান রয়েছে আমার। আর এইখানটা যে সেটিংটা করেছে ভীষণ কিন্তু ফিনিশিং, চাকাগুলো তলায় দেখো কত মোটা কাঠ দেওয়া আছে, দেখে নাও। এই দেখো, এই এত মোটা কাঠ দেওয়া। এবার দেখো চাকাটা দেখো কিভাবে কতটা ইজি আছে, খুবই ইজি, প্রত্যেকটা চাকাই ভীষণ ইজি। এটা 2 দি সেগুনের 2 দি মোটা কাঠ। আচ্ছা, আর নিচটাও কিন্তু দাদা ফিনিশিং দিতে ছাড়িনি, খুব সুন্দর কিন্তু একটা কাজ করেছে এখানে। আর প্রত্যেকটা কাজই কিন্তু নিখুঁত আর মোটা একদম কাটবে। এটার ওয়েট কত পড়বে মিনিমাম? এটার ওয়েট সেইভাবে তো আমাদের মাপা হয় না, তাও মিনিমাম 40 কেজির উপরে থাকবে। 40 কেজি ওয়েট ঠিক আছে, কিন্তু চাকাগুলো এতটা ইজি, তুমি এক হাতে টানলেও চলে যাবে। যদি তোমরা এক হাতে টানো তাহলে কিন্তু চলে যাবে। দাম কেমন আছে একটু বলে দাও। আচ্ছা, এই রথটার প্রাইস আছে 2 ফুট বাই 6.5 ফুট। আচ্ছা, 3 তলা হাইট, 5খানা গম্বুজের মাথা। এই রথটার দাম পড়বে তোমার 12,000 টাকা পালিশ ছাড়া, আর পালিশ দিয়ে 18,000 টাকা। আর এই রথটা যদি সবকিছু পাইলিং নেয়, অন্য কাঠের নেয়, সেগুলো লাইফ গ্যারান্টি হবে, কিন্তু তার আরো 2,000 টাকা কমে যাবে, কিন্তু পালিশের যে প্রাইসটা ওটা একই থাকবে। আচ্ছা, আর কেউ যদি এটাতে রং করাতে চায় তাহলে কেমন দাম পড়ছে? পালিশের থেকে 1,000 টাকা রঙে কম থাকে সবসময়। আচ্ছা আচ্ছা, 3-4টে কালার ম্যাচিং করে দেওয়া হবে, যেগুলো রথে আর কি রং হয় চলে, হ্যাঁ সুন্দর লাগে, সেরকমই কিন্তু তোমরা করিয়ে নিতে পারো। কিন্তু এবছরের রথের সব থেকে বড় চমকে, যেটা দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে, এত বড় একটা, আমাকে দেখো আমি দাঁড়িয়ে আছি, আমার দ্বিগুণ, বুঝতেই পারছো তাহলে। তাপসদা নিজে হাতে কিন্তু সম্পূর্ণটা বানিয়েছে, আর ভীষণ কিন্তু সুন্দর ডিটেলিং করেছে। বিশাল তো একটা ধামাকাদার রথ বানিয়েছে এবছর। এটার হাইটটা কেমন রয়েছে প্রথম এটা শুরু করো, কারণ বিশাল বড় বানিয়েছো দেখতে পাচ্ছি। যা এটার হাইটটা রয়েছে
একদম নিচ থেকে 3 ফুট বাই 3 ফুট। আচ্ছা, তারপরে এই যে তাকগুলো এগুলো পরিমাণ মতন আর কি ছোট ছোট হতে হতে গেছে। থাকবে। চালটা যেহেতু খুবই নিচে আছে যার জন্য আর বেশি হাইট করতে পারিনি। হ্যাঁ, এবার যারা অর্ডার দিয়েছিল তারা কিন্তু আরো বড় চেয়েছিল। তাও তো এখনো তোমার ওই ওপরের যে গম্বুজটা খোলাও রয়েছে। গম্বুজটা আর খোলা রয়েছে। দেখিয়ে দিচ্ছে দেখো, এই যে এইটা রয়েছে গম্বুজ। এখন এই গম্বুজটা ওই মাথায় বসবে। এই পর্যন্ত আছে এটা 8 ফুট 1 ইঞ্চি। আচ্ছা এবার এর উপরে গম্বুজটা পড়বে, যে ঘরটা পড়বে, ঘরটা হচ্ছে 8 ইঞ্চি। আচ্ছা তার উপরে একটা প্লেট পড়বে নিচে, ওই নিচে প্লেটটা 1/2 ইঞ্চি থাকে। আচ্ছা, তাহলে আপনার 8.5 ফুট হয়ে যাচ্ছে, 8.5 ফুটের বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রায় 9 ফুটের কাছাকাছি। এই রথটা যদি আপনারা মনে করেন 4 জন সাইডে দাঁড়াবেন, 4 জন সাইডে দাঁড়িয়েও যেতে পারবেন। এই যে আমরা দাঁড়াচ্ছি এরকম ভাবে 4 জন সাইডে দাঁড়াতে পারবেন। দেখো আমাকেও কিন্তু তুলে দিয়েছে, তার কিচ্ছু হচ্ছে না। এরকম 4 জন দাঁড় করিয়েও তোমরা টানতে পারবে। দেখলে বা জিনিসটা যদি না টাচ করে দেখো বুঝতে পারবে না এই জিনিসটা কি আছে। এটা হচ্ছে জগন্নাথ গম্বুজ। এতে এরকম 3খানা ওং আছে 3 সাইডে। আর এরকম যে সিঁদুর কৌটো বলে, এই সিঁদুর কৌটো এগুলো লাগানো আছে। এগুলো কিন্তু একদম পিওর সিপি সেগুন কাঠ বলে এগুলো। আচ্ছা, আর এই যে গেট, এমনি রথে যেহেতু প্লেন গেট করি আমরা হাতে কেটে, আর এটা টোটালটা জালিতে কেটে এই গেট গুলো করা হয়। এই টোটাল যে রথটা দেখতে পাচ্ছেন, এটা টোটাল এই গেট গুলো হচ্ছে জালিতে কাটা, পিওর সিপি সেগুন কাঠের হয় এগুলো। আচ্ছা, আর এটা পুরো সম্পূর্ণ কি সিপি সেগুন? সম্পূর্ণ সিপি সেগুন। তার মধ্যে এই তক্তা গুলো আছে 1 ইঞ্চি মোটা কাঠের। এই তক্তা গুলো যদি সেগুন নেয় তাহলে আর একটু বাজেট বাড়বে। আচ্ছা, তাই এগুলো কিসের রয়েছে সেটা একটু বলে দাও দর্শককে। এটা সেগুন কাঠ আর আকাশবাণী মিলানো আছে, মিলানো রয়েছে। এও লাইফ গ্যারান্টি একেবারে। আচ্ছা, একটা চাকা কিন্তু বিশাল বড় বড়, মনে হচ্ছে গাড়ির চাকা লাগানো রয়েছে। তোমরা সামনে দিয়ে দেখতে পারো চাকাগুলোর হাইটও মেপে দেখিয়ে দিচ্ছে। 16 ইঞ্চির চাকা আছে, একটা চাকা 20 কেজি আছে। আর যে লোহার যে অ্যাক্সেল আছে, আচ্ছা, যেগুলোর মধ্যে রয়েছে চাকাগুলো, ওগুলো হচ্ছে তোমার 10 কেজি করে। 4টে চাকা, 2টো অ্যাক্সেল দিয়ে টোটাল 100 কেজি। আচ্ছা, আর রথটার ওজন হবে 100 কেজি, টোটাল 200 কেজি ওজন। পুরো 200 কেজির কিন্তু এটা রথ রয়েছে। ভাবতে পারছো? শুনতেই পেলে 200 কেজির, কিন্তু তাপস দা এই 200 কেজির রথ তো মনে হচ্ছে অনেকজন মিলে টানতে হবে। একদম ইজি, একদম ইজি টানতে হবে না। রথটা যদি ওই 8-10 বছরের বাচ্চা ছেলে হয়, সেও নিজে টানতে পারবে। রথটা তুমি নিজে ট্রাই করে দেখতে পারো, টেনে দেখো, একাই টানতে পারবে। চলো আমি তাহলে একবার টেনে দেখি। হ্যাঁ সত্যি তাই, কতটা ইজি, ভীষণই কিন্তু ইজি। হ্যাঁ দেখো আমি এক হাতে টেনে দিচ্ছি। নিজে বানায়, নিজে হাতে সবকিছু ম্যানুফ্যাকচারিং করে। এর দামটা কিন্তু তোমরা অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছ। গোবরডাঙ্গার বুকে এত কম দামে তোমরা রথ কলকাতায় কিন্তু কখনোই পাবে। এই মিডিলটা তো তোমরা এখন দেখছো এটা ফাঁকা, কিন্তু এখানে কিন্তু ভালো মাপের যে সামনে ঘোড়া থাকে সেগুলো কিন্তু এখন ফিটিং হয়নি। ফিটিং হয়ে গেলে কিন্তু সামনে তোমরা সেটাও রেডি পাবে। আর দাদা দুধারে কি টানা রে দেওয়া হবে তো? লোহার মোটা বালা কিন্তু তোমরা দু সাইডে পেয়ে যাবে। পুরো রথটা তো দেখালে 200 কেজির একটা রথ বানিয়েছো, বাট এটার দামটা কত রেখেছো মোটামুটি বলে দাও। হাইট যেহেতু তোমার 8.5 থেকে 9 ফুটের কাছাকাছি। আচ্ছা, মানে এই চাকা দিয়ে যদি নেয় তাহলে এর দাম পড়বে 45,000। আচ্ছা, আর যদি কাঠের বড় চাকা হয় আচ্ছা তাহলে এর দাম 15,000 টাকা কমে যাবে। টোটাল কমপ্লিট দিয়ে পালিশ দিয়ে আর কি 45,000 পড়বে। এটা টোটাল কোর্স আর কি কমপ্লিট। আর রং করলে এটা কত কমবে? সেই রং করলে এটা ধর 2-1 টাকা কমে যাবে। যদি তোমার কাছে কাস্টমাইজ করাতে চায়, মানে নিজের মতো ধরো বানাতে চায় এই রথের উপরে, তাহলে করতে পারবে? সেগুলো হয়ে যাবে। যারা নিজের মনের মতো রথ অর্ডার দেবে, আচ্ছা, তারা অন্তত মানে রথের অনুযায়ী, সে যদি অনেক বড় রথ চায়, অনেক মডেল চায়, ততদিন তাকে আগে অর্ডার দিতে হবে। তাও মোটামুটি কতদিন এই বড় রথটা বানাতে তুমি কতদিন আগে অর্ডার নেবে? আমি এই রথটার কথাই বলছি। এই রথটা আমাকে আরো 2 মাস আগে অর্ডার দিয়ে গেছে। আমি ধীরে সুস্থে বানিয়ে দিয়েছি। মিনিমাম তোমরা 2 মাস আগে যদি রথের অর্ডারটা দাও, জিনিসটা কিন্তু সুন্দর হবে। যেহেতু পালিশের আগে বহু কাজ থাকে, একটা ডিজাইন তোলা থেকে শুরু করে অনেক ধরনের যেহেতু কাজ থাকে, তোমরা যত আগে দেবে তত ভালো। আর একটা ছোট যদি রথ চায়, আগে যে 4 ফুট 4.5 ফুটে তুমি দেখালে, সেগুলো মোটামুটি অর্ডার মানে কতদিন আগে অর্ডার দিলে ভালো হবে? ওগুলো তাও 15 দিন আগে অর্ডার দিতে হবে। এখানে আসতে গেলে কি ডিটেলস আছে একটু বলে দাও। এখানে আসতে গেলে যদি শিয়ালদার ওদিক দিয়ে আসে, শিয়ালদা টু বনগা লোকাল আছে, আর নয় গোবরডাঙ্গা লোকাল আছে। আচ্ছা, মানে গোবরডাঙ্গা নেবেই বলবেন কালীবাড়ি, গোবরডাঙ্গা কালীবাড়ি যাবো। 5 মিনিটের পর টোটো হোক অটো হোক, 5 মিনিটের মধ্যে আসলে কালীবাড়ি এসে আমাকে ফোন করলেই আমি সাথে সাথে চলে যাবো। আমার কালীবাড়ির পাশেই আমাদের বাড়ি। আর যদি বনগা রানাঘাট ওই সব সাইড দিয়ে আসে, ওই গোবরডাঙ্গায় নামতে হবে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6294939186। এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই। আচ্ছা, তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। এবছর কি তুমি আর রথের অর্ডার নিচ্ছ? না, এবছর আর অর্ডার নেবো না। আমার যেহেতু অলরেডি সব রথের অর্ডার যারা দিয়েছিল অলরেডি কিছু চলে গেছে। আর এই রথটা যদি পালিশ হবে, এই রথটা যদি অনেক সময় লাগছে, যেহেতু দেখতেই পাচ্ছেন ঘষাঘষি চলছে,
যত মডেলের যে যত রথ বড় রথ করতে চায় সে তত আগে দিলেই ভালো, আমরা ধীরে সুস্থে বানিয়ে দিতে পারবো। যদি বলেন পালিশ করে দিতে হবে তাও করে দেবো, পালিশ না করলে তাও হবে, ঠিক আছে। এবার যেহেতু আমাদের রথ সব বেরিয়ে গেছে, বর্ধমান গেছে, নৈহাটি গেছে আমাদের রথ, নদিয়াতে গেছে রথ, দক্ষিণ 24 পরগনা, বারুইপুর ওইসব সাইডেও আমাদের রথ চলে গেছে। এই যে রথটা তোমাদেরকে বড় দেখালাম, এটাও কিন্তু 30 তারিখ বেরিয়ে যাবে। থাকবে হলো আর দুটো রথ, কেউ যদি নিতে চাও ঝটপট কিন্তু বুক করে নিতে পারো। হ্যাঁ, আমার যা স্টকে আছে এবছর, যারা আগে আসবে তারাই পাবে, অন্য কিছু থার্মোকল ফর্মুলা এইসব ব্যবহার করি না, টোটালটাই সলিড সেগুন কাঠ দিয়ে আমি তৈরি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যে কোনো প্রশ্নের জন্য আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিংক রয়েছে ডেসক্রিপশনে। চলো আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।